হাই বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা ভিডিও নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছ মাছের মাথা আমার বাজারে চলে এসেছিলো আজকে। তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আজকে মাছের মাথা দিয়ে কি করছি সেটা তো তোমরা জানতেই পারবে। তার আগে ফলো করে না রাখলে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এরপর দেখো মুগ ডাল, এটাকে আমি একদম অল্প লো স্টিমের আজে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আজকে আমি কী বানাতে চলেছি। একদম ঠিক, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ডালটা ভাজা হয়ে গেছে, আমি প্রেশারে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে জল আর নুন অ্যাড করে এটাকে সিটি দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি তেল গরম করে কড়াইতে মাছের মাথাগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এক এক করে মাথাগুলো তুলে নিলাম। তো এরপরে আমি কিন্তু সেই তেলেই যে মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করব। তার আগে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা। দেখো সেই সঙ্গে সঙ্গে আমাদের ডালটাও সিটি পড়ে গেছে, আমি ওটা বন্ধ করে এদিকে পেস্টটা নামিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কা রসুনের এবং পেঁয়াজের আমি আলাদা করে একটা পেস্ট করেছি, যেটা আমি ওটার সাথে এক রাখিনি। আর কিছুটা টমেটো কুচিও করে নিয়েছিলাম। তো এরপর সেই একই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ যতটা আমার লাগবে সেই আন্দাজে পেঁয়াজের যে পেস্টটা দিলাম। পেঁয়াজটা একদম ব্রাউনিশ হয়ে ভাজা ভাজা হয়ে আসলে এবং জলটা শুকিয়ে আসতে আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। তো দেখো সাইড থেকে তেল কিন্তু হালকা হালকা ছেড়েছে, আমি টমেটো কুচিগুলো অ্যাড করছি। এবার যতক্ষণ না পেঁয়াজের রসটা এবং টমেটোর জলটা শুকাচ্ছে ততক্ষণ অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নুন হলুদ ধনে গুঁড়ো একদম একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এটা আমি ব্যবহার করব ঠিক তখন যখন দেখতে পাচ্ছ যে একদম জলটা শুকিয়ে এসছে, তখন আমি এটা দিয়ে দিলাম কড়াইতে। এটা দিয়ে আমি এটাকে একদম কষাবো। দেখো ওখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে এবং যে মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং এদিকে ডালটা আমি নাবিয়ে একটু হাতা দিয়ে স্ম্যাশ করে ডালটাও আমি এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে দুটো জিনিসকে একদম মিক্স করে নিয়েছি এবং তারপর পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এটাকে ফোটার জন্য আমি রেখে দেবো। তো এটা ফুটে আসলে দেখো ফুটে এসছে, ফুটে আসলে এর মধ্যে আমি যে দুটো জিনিস অ্যাড করব নামানোর আগে, সেটা হচ্ছে গরম মশলা এবং একটু ঘি। তো ঘি আর গরম মশলা, ঘিটাও আমি দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিলাম শেষে। দিয়ে আমি এটাকে ভালো করে একদম টকবক টকবক করে ফুটিয়ে যেরকম আমি কনসিস্টেন্সি চাইছি গাঢ়ত্বটা ঠিক সেরকমভাবে রেখে আমি দেখো ডালটা নামিয়ে দিলাম। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর ফলো করতে কিন্তু ভুলো না।